বড়বাজারের পর শহরে হোটেলে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। রবিবার রাত 1টা নাগাদ সরোজ বোস রোডের এই যে হোটেল মঙ্গলম, এই হোটেল মঙ্গলমের 4th ফ্লোরে আগুন লেগেছে। এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে আগুনের লেলিহান শিখা একেবারে দাউ দাউ করে জ্বলছে। দমকলের 2টি ইঞ্জিন আপাতত এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে এবং দমকলের ইঞ্জিনের সংখ্যা আরও বাড়তে পারে বলে দমকলের আধিকারিকরা মনে করছেন। যেটা দমকলের সূত্র মারফত তারা যেটা প্রাথমিকভাবে অনুমান করছে যে এসির শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। অনেক গেস্ট ছিল এই 4th ফ্লোরে এবং 4th ফ্লোর ছাড়াও 1st ফ্লোর, 2nd ফ্লোর, 3rd ফ্লোরেও অনেক গেস্ট ছিল। আগুনের ধোঁয়া দেখে প্রথমে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং হুড়োহুড়ি করে হোটেল ছেড়ে তারা বেরিয়ে অন্যত্র রাস্তায় এবং পাশের হোটেলে আশ্রয় নেন। দমকলের কর্মীরা এখানে আসার পর, ঘটনাস্থলে আসার পর এই অন্যান্য যে ফ্লোর রয়েছে সেই ফ্লোরের কাঁচের জানলা ভেঙে তারা ভেতরে ঢোকার চেষ্টা করেন। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার গভীর রাতে পাঁচতারা হোটেলের কনফারেন্স রুমে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে হোটেলের একাংশ, কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। অগ্নিকাণ্ডের সময় হোটেলের একাধিক ঘরে 50 জনের বেশি মানুষ ছিলেন। সকলকে নিরাপদেই বাইরে বের করে নিয়ে আসা সম্ভব হয়। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, ঠিক কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়, বিস্তারিত জানাও। আসলে দেখো কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা, সেটা দমকলের তরফে প্রাথমিকভাবে যেটা জানানো হয়েছে, এসি শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বড়বাজারে হোটেলে আগুন লেগেছিল কয়েক মাস আগে, তুমি জানো। সেই স্মৃতি আবারও ফিরে এলো। এবারে হচ্ছে দক্ষিণ কলকাতার 44A শরৎ বোস রোড হোটেল মঙ্গলমে রবিবার রাত 1টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং যে সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই সময় হোটেলে 50 জনেরও বেশি গেস্ট হোটেলে ছিলেন এবং প্রথমে হোটেলে ধোঁয়া দেখতে পাওয়া যায় এবং তখনই যারা হোটেলের গেস্টরা ছিলেন তাদের মধ্যে তারা আতঙ্কিত হয়ে পড়েন। তড়িঘড়ি ছুটোছুটি করে তারা হোটেলের বাইরে বেরিয়ে আসেন এবং হোটেলের বাইরে বেরিয়ে আসার জন্য যে সিঁড়ি দিয়ে তারা বাইরে বেরিয়ে আসেন। 50-এরও বেশি গেস্ট সেই সময় হোটেলে ছিলেন। তারা পাশের হোটেলে বা রাস্তায় এসে আশ্রয় নেন। তারপরই দমকলে খবর দেওয়া হয়। দমকলের প্রথমে 2টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে, কিন্তু সময় যত এগিয়েছে ইঞ্জিনের সংখ্যা বেড়েছে। শেষ পর্যন্ত দমকলের 5টি ইঞ্জিনের তৎপরতায় 2 ঘন্টা 10 মিনিটের সময় পরে এই আগুন নেভানোর কাজ হয়। কিন্তু বড় বিপদ থেকে রক্ষা হয়েছে সোনালী এই হোটেলের আগুনে। তার কারণ সে সময় হোটেলে 50 জনের বেশি মানুষ ছিল, তোমাকে বললাম, এবং তার পাশে পদ্মপুকুর ইনস্টিটিউশন থেকে শুরু করে অন্যান্য আবাসনও ছিল। ফলে এই আগুন যদি কোনোভাবে ছড়িয়ে পড়তে পারতো বা হোটেলের যদি যে অতিথিরা ছিলেন তারা আটকে পড়তেন, তাহলে বড় বিপদ হতে পারতো। সেই বিপদ রক্ষা পাওয়া গেছে। 50 জনের বেশি যে অতিথি ছিল তাদেরকে নিরাপদে বার করা সম্ভব হয়েছে। কিন্তু দমকলের ইঞ্জিন, প্রথমে যে 2টি ইঞ্জিন আছেন, দমকল কর্মীরা প্রথমে হোটেলে গিয়ে যে আগুনের যে উৎস অর্থাৎ সোর্স অফ ফায়ার সেখানে পৌঁছানো একটুখানি সমস্যা হচ্ছিল। দমকল কর্মীরা বেগ পান। তার কারণ হচ্ছে যে যেখানে পৌঁছানো গোটা হোটেলটা একেবারে ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। তার ফলে যেটা দেখতে পাই আমরা, দমকল কর্মীরা অক্সিজেন মাস্ক নিয়ে, অক্সিজেন সিলিন্ডার সঙ্গে নিয়ে তারা হোটেলের ওই 5th তলায় পৌঁছন এবং সেখানে গিয়ে জানলার যে কাজগুলো রয়েছে, তুমি জানো যে এই হোটেলটা আমরা দেখতে পাই যে পুরো যে জানলাগুলো ছিল সেই জানলাগুলো কাঁচের জানলা ছিল। কাঁচের জানলা হাওয়ায় ভেতরে ধোঁয়া ভর্তি হয়ে গিয়েছিল। ফলে সেই কাঁচের জানলাগুলো ভেঙে ধোঁয়াগুলো বার করার কাজ করেন। তারপর সোর্স অফ ফায়ারে পৌঁছে দমকল ইঞ্জিন আধিকারিকরা জল দেন।